গুড মর্নিং। এটা এমনই একটা যন্ত্র যেটা যেটুকু বলতে হয় না, ও হাতে দেখা মাত্র ওকে ডাকতেও হয় না, ও নিজেই দৌড়িয়ে আসে। আর এখন লোম ওঠার কারণে শীত আসছে, 2 টাইমে তো লোম উঠে। এক শীত পড়বে মানে শীত আসবে তখন লোম উঠবে, কখনো আবার কোনো শীতে আবার লোম উঠেই। আর কোনো শীতের আগের বছর যেমন একটুকু লোম উঠেনি শীতে, তার আগের বছরে একটু লোম উঠেছে। আর গরম পড়বে তখন একবার লোম, তো ওই লোমটা আঁচড়ে দিলে কি হয় অনেকটা কম উঠে, মানে যেটা উঠে সেটা উঠে যায়, বিছানা টিছানা সব ঠিকঠাক থাকে। তাহলে যে পরে করবো কচি করে না হয় না। আর যখন ঝাল ঝাঁটা সব হয়ে যায় তারপরে দিতে হয়, আবার ডবল ভাবে আমাকে খাটতে হয় না। কাজ যখন শুরু করাই হয়নি, শুরু করবো তো তার আগে এই যে বাটা আঁচড়ে দিল, ওটা দেখা মাত্র দৌড়িয়ে এসে বুঝে যায় কাজ করে আছে, কাজ করবো। হলুদ খাওয়া হয়ে গেছে, আজকে হলুদ পাউরুটি খেয়েছে, শর্ট দিয়ে পাউরুটি খেয়েছে। দুটো চাদরই উঠে নিলাম, নিচের চাদরটা খুবই নোংরা হয়ে গেছিলো। এই যে সব কাচবো, দ্বীপ বেরোলে ভেজাবো, ভিজিয়ে আমার এদিকে সমস্ত কাজ করবো, এদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে গিয়ে কাচবো, তাহলে সার্পে ততক্ষণে ভেজে যাবে। মানে খাবার রেডি করেছি। পাউরুটিগুলো দেখো এতটাই পোড়া, তেতো তেতো লাগছে। এবার পাউরুটিটা ভালো নয়, চা দিয়ে একটা নিয়ে খেলাম তো মুখটা পুরো তেতো হয়ে গেল। তো এখানে এই যে আমি হয়তো দ্বীপ বেরিয়ে পড়বে, খাবার রেডি করছিলাম। তো যাই হোক, ও এখনও বেরোয়নি, এই যে ওই জন্য আছে এখানে সর পাউরুটি, ডিম সেদ্ধ করেছি, আর এই যে কেক। দেখি কেকটা যদি খাই তবে দেবো, নাহলে সন্ধ্যাবেলা ও বাড়ি আসবে তখন দিয়ে দেবো। কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে পাউরুটি, কেক, মুড়ি, ডিমের একটা ট্রে, মুড়িটাও ঢালতে হবে। তো এই হচ্ছে সকালকার আপডেট। মিউনিস নিয়ে আসা হয়েছিল, গাজর, ক্যাপসিকাম এগুলো তো আছেই, এগুলো করলে হয় স্যান্ডউইচ। কিন্তু এই ছোটো পাউরুটি তো ভালো লাগবে না, বড় পাউরুটি হলে বেশ ভালো লাগবে। কেচে আগে সার্ফে ভিজানো হলো, কাঁচা হলো, ধোয়া হলো, মেলা হলো, দেখো সবটি শুকিয়ে গেছে। সবটি ওয়ার থেকে চাদর থেকে সব কিছু শুকিয়ে গেছে। আর বিছানার চাদর পেতে নিলাম, ভুলেই গেছিলাম, একটুও খেয়াল ছিল না। আর বালিশের ওয়ারটা যখন বসবো তখন ভরে নিলেই হয়ে যাবে। আমরা ওয়ার বলি, অনেকে কভার বলে। এই বিছানার চাদরটা পুজোর আগে নেওয়া হয়েছিল, পে লেটারে অপশান দিয়েছিল, পে লেটারে। ওটা এখনও পর্যন্ত দিতে পারিনি, দিতে হবে, কারণ স্যালারি এখনও পর্যন্ত হয়নি, জানো তো কি বলবো। আর এবার স্যালারি হয়নি বলতে ওরা বলবে যে এই মাস শেষ না হলে স্যালারি না, আমরা একে দ্বীপ স্যালারিই পাইনি, রান্নাই দেখানো হয়নি। চাল কুমড়ো তরকারি বসেছি। এবার যে তেলটা এসছে, এত বাজে 3rd ক্লাস তেল এসছে, আর 4 দিন হলো, দেখো তেল কতটুকুটা হয়েছে। আর তেল বাড়ছে না, মানে উড়ে যাচ্ছে। সব থেকে প্রমাণ এই যে দেখো, 1 ফোঁটা তেল নেই, 1 ফোঁটা তেল নেই। এই চাল কুমড়ো তরকারিটা যখন নামাবো তখন দেখবে যে 1 ফোঁটা এতে তেল লেগে থাকবে না, এত বাজে। এই কদিন তরকারি রান্না করা হলো, তেল যে দেখা যাচ্ছে না সেটা বিষয় না, যে হ্যাঁ তেল দেখা গেলে এই তরকারিতে তেল টেস্ট হবে সেটা না, মানে তেলটা জঘন্য, একবারে জঘন্য তেলটা। তো এই গ্যাস বন্ধ করে দিয়ে আমি যাব, গ্যাস বন্ধ করে আমি যাব স্নানে, তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। স্নানে চলে যাচ্ছিলাম যেহেতু গ্যাস কমানো আছে, কিন্তু কি বলো তো, ওই আস্তে সুস্তে না কাজ করা যায় না, ওই মানে কোনো কিছু করা যায় না। কাজ বলতে কি কোনো কিছু করা, শুধু কান আর চোখ এদিকে ধ্যান থাকবে যে গ্যাসে বসানো আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। এবার স্নান করে বেরিয়ে একটু ধূপ ভালো করে ধরাবো, টেনশন এদিকে লেগে থাকবে, ধূপকাঠি হাতে ধরা না পর্যন্ত, মানে না প্রণাম করা পর্যন্ত আমি গ্যাস ধরবো না। তাহলে হয়েই যাক, একটু দেরি হয়েছে না একটু দেরি হবে সেটা নিয়ে সমস্যা নেই। জলের জারটা তো ভেতরে ঢুকাতে হবে। স্যালারির ব্যাপারটা বলি, যেটা দুজনে বসে গল্প করবো বলেছিলাম, সেটা তো কোনো এক সময় দেখা যাক, কেননা আমার ঘরের মানুষটা প্রচণ্ড বড়লোক মানুষ, তো সময় পায় না, বুঝতে পারছো তো। পুরো আগস্ট মাস, মানে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আগস্ট মাস, আজ এই যে অক্টোবর মাস, দিদির স্যালারি হয়নি। এবার আমরা কীভাবে চলছি, কীভাবে থাকছি, কীভাবে খাচ্ছি, এবার তোমরাই ভালো করে বোঝো যে কীভাবে আমাদের দিন যাচ্ছে। এটা মানুষকে বললে মানুষ তো বিশ্বাস করবে না, আবার যারা কোম্পানিতে থাকে তারা বিশ্বাস করবে যে হ্যাঁ কোম্পানির কাজের কত বড় জ্বালা, কিন্তু বাড়ির লোকরা তো বোঝে না। মানে যেখানে আমরা আছি, ভাড়া আছি, বাড়ির লোকরা বোঝে না যে স্যালারি পাইনি, অসুবিধা আছে, দেবে, এখানেই থাকছি। তো কি করে দেওয়া হয়েছে, কি করেছি, মানে সেই প্রসঙ্গে যাচ্ছি না।
কীভাবে চলছি, কীভাবে থাকছি খাচ্ছি, সেটা এখন তো আমি আর দিদি জানি, সেটা কেউ জানে না। আজ তোমাদেরকে জানালাম। এবার পুজোর 2 দিন কেন বেরোয়নি, কেন যাইনি, বুঝতে পারছো তো? মানে ভেতরের একটা কষ্ট থাকে, জানো তো। একটা আশা নিয়েছিলাম যে এত তারিখে ঠিক আছে, জামা কাপড় হয়নি, কোনো সমস্যা নেই, ওটা পরে নেব, কিন্তু একটু ঘুরবো, একটু খাবো। খাই আর আমি কি, আমি তো রেস্টুরেন্টে খাওয়ার একদমই পছন্দ করি না। আমি একটু ওই রাস্তাঘাটে ছোটো ছোটো খাবারগুলো যেগুলো বসে সেগুলো, ওটাই মজা, বুঝতে পারলে তো, এছাড়া আর কোনো কিছু নেই। তো যাই হোক, কি আর করার। তো তার মধ্যেও দীপ আমাকে 2টো জুতো দিয়েছে, মানে একেবারে আমার জুতো ছিল না একটা পরার মতো। তো একটা হিল দিয়েছে আর একটা জাস্ট স্লিপার দিয়েছে। আমি একটাই নিচ্ছিলাম, ও বললো যে বেশি দাম নেই, কম দাম আছে, নিয়ে নাও। তো 550-র মধ্যে 2টো জুতো হয়ে গেছে। এসেলে গেছিলাম, তো যাই হোক ওখান থেকে নেওয়া হলো। মানে শেষের দিকে তো তেমনভাবে জুতো ছিল না, তো যা ছিল ওর মধ্যে পছন্দ করে নেওয়া হয়েছে। মানে আগে যে জুতোটা পরছিলাম সেই টাইপেরই আছে, কিন্তু একটু আলাদা, কিন্তু টাইপটা একই। আর স্লিপারটা এখনও বার করা হয়নি, দীপ বলছিল বার করতে, তো বৃষ্টি ছিল বলে বার করতে পারিনি। আলাম যে থামো, একটা জুতো বার করেছি, বৃষ্টি কাদা জলে পড়ে গেছে, একসাথে 2টো ওভাবে করলে হবে না। তো এবার বেরোলে ওই স্লিপারটা বার করবো। আবার বার করতে এই কারণে চাচ্ছি না যে হিলটা তো পরে আমার অভ্যস্ত হয়েই গেছে, যেখানে যা হিল পরি। আর টুকটাক তো সেরকমভাবে আর কোথাও যাওয়া হচ্ছে না, ওই দীপের বাইকের পেছনে বসে যাচ্ছি, ও আমার ড্রাইভার, তো ওটা জুতোতে হয়ে যাচ্ছে। তো আবার গেছিলাম, মানে ঘর দেখতে গেছিলাম, তো সব কিছু বিগড়িয়ে গেছে। তো জানি না কি হচ্ছে, বুঝতে পারো তো। মানে হাসি মুখে থাকছি, হেসে উড়িয়ে দিচ্ছি, সব ঠিক হবে এইভাবে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, উপরবেলা ছাড়া আর কেউ জানে না। আমিও জানি না কেন, কিসের জন্য হচ্ছে। না কাউরির সাথে পাশে থাকি, না কাউরির ব্যাপারে কোনো আলোচনা করি, না কাউরির ঘরে গিয়ে সমালোচনা করি, কোনো কিছু নেই। নিজের মতো করে থাকি, খাই, আর কি বলবো। না কারোর সঙ্গে এখন আগের মতো কথা হয়, কিচ্ছু হয় না আগের মতো। ছেড়ে দিয়েছি যে একা থাকার মধ্যে থেকে, মানে কোনো কিছু নেই, খুশি এর থেকে আর কিছু নেই। যাই না কি হচ্ছে। তো বলেছে আজকে চলে আসবে, আজকে হলো 15 তারিখ, যত সম্ভব 15 তারিখ বলেছে, তা আজ চলে আসবে, দেখা যাক কি হয়। মার্কেট থেকে এইমাত্র আসলাম। কিছু দেখো তো বুঝতে পারছো কি না, আমি সরাসরি ওখানেই ফোনটা রেখেছি। আর একজন তো ভয়ে অস্থির হয়ে আছে। এই যে মনে হয় এই বাড়িতে ভটকাটা ফুটছে, খুবই মানে কানে বাজছে। এই ভটকার আওয়াজটা নয়, মানে একটু আগে ফাটলো, মনে হয় এই বাড়িতেই ফাটাচ্ছে। এই যে রাধাকৃষ্ণের যে ফ্রেমটা আছে, ফ্রেমটা তো ভেঙে গেছিলো অনেকদিন আগে, তোমাদের বলেছিলাম। সারিয়ে ওঠা হচ্ছিল না, তো আজকে সারিয়ে নিয়ে আসলাম। গোল্ডেনের মধ্যে, প্লেনের মধ্যে শুধু এই কালারটা দিচ্ছিল, আমলাম ভালো লাগবে না, একটু কিছু 19-20, তা আমি দিয়ে গেছিলাম এসেলে। ওটা কি নিয়ে এসেছি ওটা আজকে দেখাবো না, কালকেও দেখাবো না, ওটা 2 দিন আরও পর দেখাবো যে কী নিয়ে এসেছি। আরও একটি বিশেষ জিনিস নিয়ে এসেছি, সেটাও দেখাবো, সেটা আজকেও না, যে দিনের জন্য নিয়ে এসেছি ওটা ওই দিনেই তোমাদেরকে দেখাবো। তো বেশ কিছু কাজ সেরে আসলাম। আর এই ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। দিয়ে চলে গেছিলাম, বলছিল কালকে, আমরা তো মার্কেটেই থাকবো, কাজ আছে, হবে না। তো একটা দাদাভাই বললো হ্যাঁ তাহলে হয়ে যাবে, কালকের অপেক্ষাতেও থাকতে হবে না, 2 ঘন্টা দিন, তাহলেই হয়ে যাবে। তো এসে দেখছি হয়েই গেছে, 2 ঘন্টাও লাগেনি, আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। গেট খুলবো, আমাকে দেখবে একটু, হয়েছে আমি চেঞ্জ করলাম, ভাবলাম ওইভাবে আসবো যেভাবে ছিলাম, তা আসতে পারলাম না। ওই যে হুলুর, মানে আজকে তো মানে কালী পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো ভটকা শেষ হচ্ছে না, তো ভটকার আওয়াজে যাই হোক, ওই এমনিও ভয়ে হুসুপাটি করে রেখে, তো আজকেও করে রেখেছিলো, তো ভালো করে গা পুরো ধুলাম, মানে একদম পুরোপুরি ফ্রেশ হলাম। দিয়েই যে তোমাদের সামনে এইভাবে এখন দেখতে পাচ্ছ। এখন গেট খুলবো, একটু বসবো, ঘর পুরো গরম হয়ে আছে। কটা বাজে? 6:30 বাজে। তখন আমি তো 6:15 সময় হয়তো ঢুকেছি, বা 6:10 এরকমই হবে। তো এই আর কি, ঠিক আছে।